হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সায়নিজ ডেলিকেসিস। আশা করি আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলে এসেছি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের প্রিয় আর আমাদের কৃষ্ণের প্রিয় তালের বড়া। জেনে নেব কি করে বানানো যাবে নরম তুলতুলে তালের বড়া, তার টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন দেখে নিই। তো প্রথমেই আমাদের একটা পাকা তাল লাগবে, আর এটাকে আমরা ছাড়িয়ে নেব। এই উপরের পোর্শনটা ছাড়ানোর জন্য আমি চামচের সাহায্যে নিয়েছি, কেন কি খুব শক্ত ছিল। তারপরে এক এক করে এই পাপড়িগুলো উঠিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। পাপড়িগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমরা তালের আঁশগুলো বা যে খোসাটা আছে ওটা ছাড়িয়ে নেব। এরকম করে ধরে ধরে টানবেন চারিদিক দিয়ে, তো আস্তে আস্তে সব খোসা বেরিয়ে আসবে। আমি এখানে পার্ট বাই পার্ট ইচ অ্যান্ড এভরিথিং যা যা করা হয় তালের বড়া বানানোর জন্য আমি সব কিছুই ডিটেলস শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি দেখতে থাকুন। তো এইভাবে আমরা সব ছাড়িয়ে নিচ্ছি, এরকম টেনে টেনে বার করে চামড়াটা বা ছালটা ছাড়িয়ে নিচ্ছি। তালের ছালটা ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা ঝুড়ি নিয়েছি, তার মধ্যে আমরা তালটা রেখে এরপর তালের আটিগুলো সেপারেট করে নেব। এখানে আমি 3টে আটি পেয়েছি, তো 3টে আটিকেই আমরা আলাদা আলাদা করে বার করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার আর পাশের বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, যাতে যে কোনো ভিডিও আমি দিই সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন। তো এখানে আমার তালগুলো ছাড়ানো হয়ে গেল। এরপর একটা পাত্র নিলাম, তার মধ্যে এই ঝুড়িটা চাপা দিয়ে তালগুলো এক এক করে ঘষে নেব। আমার কাছে প্লাস্টিকের ঝুড়ি অ্যাভেলেবেল ছিল, আপনাদের কাছে যদি বেতের ঝুড়ি থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন। আমার কাছে বেতের ঝুড়িটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি প্লাস্টিকের ঝুড়ি দিয়েই করছি। তো এরকম করে চারিদিক দিয়ে ঘষে 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 তালের পাল্পটা ভালো করে বার করে নেব। এরকম করে 3টে আটি আমি এরকম করে ঘষে পাল্পটা বার করে নেব, যতক্ষণ না আটিটা একদম শুকিয়ে আসছে। দেখুন এরকম পাল্প বেরিয়ে আসবে, আর দেখুন কতটা পাল্প বেরিয়েছে 3টে আটির থেকে। এরপর একটা পাত্রে আমরা নিচ্ছি 2 বাটি ময়দা। আমি এই বাটির সাহায্যে মাপটা করছি, আপনাদেরকেও রিকোয়েস্ট করব কোনো একটা মেজারিং কাপ বা বাটি নিয়ে মেজার করবেন। এরপর 1 বাটি দিলাম সুজি আর হাফ বাটি দিলাম চিনি। চিনিটা আমি একটু কমে দিয়েছি, কেন কি আমরা চিনি একটু কম খাই। আপনারা চাইলে চিনির পরিমাণ একটু বাড়াতেও পারেন। এখানে দিলাম সামান্য একটু নুন আর দিচ্ছি মৌরি। মৌরিটা আমি অবশ্যই বলবো অ্যাড করার জন্য, এটার ফ্লেভারটা একদম আলাদাই হয়ে যায়। তার সাথে দেবো 2টো কলা, যেটা আমি আগের থেকে একটা পেস্ট করে রেখে দেবো। এরপর তালের পাল্প দিয়ে আমরা এবার এই মিক্সচারটা তৈরি করব। অল্প অল্প করে তালের পাল্প দিয়ে গ্র্যাজুয়ালি এটাকে মাখবো। একসাথে সবটা দিয়ে দেবেন না, পরিমাণ মতন দেবেন। যেরকম আমরা আটা মাখি, জল আস্তে আস্তে দিয়ে গ্র্যাজুয়ালি দিয়ে আটা মাখা হয়, সেরকমই এখানে আমরা জল ব্যবহার না করে তালের পাল্প দিয়ে এই আটাটাকে মাখবো। ভালো করে সব কিছু মিশিয়ে সুন্দরভাবে এই মিক্সচারটা তৈরি করে নেব। আবারও সামান্য পাল্পটা দিলাম, দিয়ে আবারও মেখে নিচ্ছি। এরকমই আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দিয়ে দিয়ে ভালো করে মাখতে হবে। এরপর যে কলাটা মেখে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। কলাটা আমি দিচ্ছি কেন কি কলা দিলে বড়াটা আরও তুলতুলে আর সফট হবে। তো এবার ওই কলার মিক্সচারটা দিয়ে প্লাস সব কিছু আবারও ভালো করে মেখে নেব। এখানে যদি আপনাদের মনে হয় কি আরও কিছু সুজি বা ময়দা লাগবে, সেটা আপনারা কম বেশি করতেই পারেন। সেটা একদমই মিক্সচারটার উপর ডিপেন্ড করছে। যেরকম কনসিস্টেন্সি হবে, মনে হবে যদি কি বেশি পাতলা হয়ে গেছে তাহলে আপনারা সুজি অ্যাড করতে পারেন আবার, বা যদি মনে হয় কি একটু শক্ত হয়ে গেছে তাহলে একটু তালের পাল্প দিয়ে আবার মাখতে পারেন। তো আমি আবারও একটু তালের পাল্প দিয়ে ভালো করে
মেখে নিচ্ছি আর এরকম হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর একটু দিলাম ইলাইচি পাউডার, এর জন্য এর ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়ে যাবে। এরপর এটাকে ভালো করে মেখে আবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে একটা কড়াইতে রিফাইন অয়েল গরম করেছি, ডিপ ফ্রাই হবে তাই বেশি রিফাইন অয়েল নিয়ে এবার তালের বড়াগুলোকে এরকম করে আস্তে আস্তে হাত দিয়ে ছোট ছোট বড়া হিসেবে তেলে ছেড়ে দেব আর ভেজে নেব। এইভাবে তালের বড়া বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কি কেমন লাগলো। খুবই নরম আর তুলতুলে হবে আর বাইরের দিক দিয়ে একদম ক্রিস্পিও হবে খেতে। তো এরকম করে ভেজে নেব, তেলটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে। আপনারা যদি চান কি এরকম হালকা গোল্ডেন কালারের মধ্যেই রাখবেন তাহলে তাও রাখতে পারেন। আমরা একটু স্লাইটলি পোড়া পোড়া পছন্দ করি, তাই আমরা একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজি। তালের সিজন চলে এসছে, তো এক এক করে সব কিছুই তালের জিনিস বানানো হবে এখন। আজকে বানালাম তালের বড়া, তার সাথে আমি আরও ট্রাই করব তালের জিনিসের কিছু বানাতে। তালের পায়েস হয়, তালের ক্ষীর হয়, তালের লুচি হয়, তালের পাটিসাপটা হয়, তালের মালপোয়া হয়, কত কি হয়। একটা তাল দিয়ে কত রকমের আইটেম বানানো যায় দেখুন। তো এবার আমার এই যে প্রপার ভাজাটা হয়ে গেছে, আমরা এরকমই ভাজা পছন্দ করি। আপনারা চাইলে যদি হালকা ভাজতে চান তাহলে ওরকম হালকা গোল্ডেনের হিসাবেও নামিয়ে নিতে পারেন। তো এক এক করে সব কটা ব্যাচ আমরা এক এক করে ভেজে নেব আর ভেজে তুলে রাখবো। আর আরেকটা জিনিস বলে রাখি, তাল যখন মাখবেন তখন তো মনে হবে একটু টেস্ট করে কি তালটা তেতো তেতো লাগছে, সেটা সব তালেই মনে হয়। কিন্তু এরকম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যদি আপনারা তালের বড়াটা বানান, ভাজার পরে ওই তেতো ব্যাপারটা একদমই থাকবে না, এটা আমি বলছি। বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে চারিদিক দিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, বেশি হাই করবেন না, নাহলে বেশি পুড়ে যাওয়ার চান্সেস থাকবে। তো এইভাবে তালের বড়া সুন্দরভাবে এক এক করে ভেজে নিন। এরকম গোল্ডেন কালার চাইলে আপনারা এইখানেও নামিয়ে দিতে পারেন। তো রেডি হয়ে গেছে আমাদের নরম তুলতুলে তালের বড়া। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।